সুমি নামে সে মেয়েটি যখন রিফাতের ঘরে এলো, সে ভেবেছিল ইসলাম আমাদের যেভাবে একে অপরের পোশাক বলেছে তাদের জীবনটাও তেমনই হবে। কিন্তু রিফাত ছিল দুনিয়াদারিতে মত্ত। সুমি যখন পর্দা করতে চাইতো বা নামাজ পড়তে যেত, রিফাত তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করত। কথায় কথায় হাত তোলা আর গালিগালাজ করা তো রিফাতের অভ্যাস ছিল। সুমি চাইলে এর প্রতিবাদ করতে পারত, কিন্তু সে মনে মনে আসিয়া আল ইসলামের কথা ভাবত, যিনি ফেরাউনের ঘরে থেকেও নিজের ঈমান আর সবর হারাননি। এক রাতে রিফাত অতিরিক্ত রাগের মাথায় সুমিকে ঘর থেকে বের করে দেওয়ার হুমকি দিল। সুমি এক ফোঁটা চোখের জল না ফেলে শুধু জায়নামাজ বিছিয়ে সিজদায় গিয়ে কাঁদল। সে আল্লাহর কাছে বদদোয়া করেনি, বরং বলেছিল, ইয়া আল্লাহ, আমার স্বামীকে হেদায়েত দাও। সুমির বিশ্বাস ছিল যে আল্লাহ নমরুদের আগুনকে শান্ত করতে পারেন, তিনি তার স্বামীর হৃদয়কেও নরম করতে পারেন। কিছুদিন পরে রিফাত এক কঠিন অসুস্থতায় আক্রান্ত হলো। তার সেই অহংকার আর মেজাজ নিমিষেই মাটিতে মিশে গেল। যখন তার আপনজনেরা একে একে দূরে সরে যাচ্ছিল, তখন সুমি দিনরাত তার সেবা করতে লাগলো। রিফাত অবাক হয়ে গেল যে মেয়েটাকে সে সারা জীবন অপমান করেছে, সেই তার পাশে বসে রাত জেগে সূরা আর রহমান তিলাওয়াত করে। একদিন রিফাত সুমির হাত ধরে কেঁদে উঠল আর বলল, সুমি, আমি আল্লাহর কাছে বড় অপরাধী, আমাকে মাফ করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে সর্বোত্তম। কিন্তু আমাদের সমাজে এমন অনেক ভাই আছে যারা বাইরে পরহেজগার সাজলেও ঘরের চার দেয়ালের ভেতর নিজের স্ত্রীর উপর জুলুম করতে দ্বিধা করেন না। সুমির ধৈর্য রিফাতকে বদলে দিয়েছে ঠিকই, কিন্তু মনে রাখবেন, ইসলাম কখনো কারো উপর অত্যাচার সহ্য করাকে বাধ্যতামূলক করেনি। তবে ক্ষমা এবং দোয়া যে কত বড় হাতিয়ার হতে পারে, এই গল্পটি তার বড় প্রমাণ। আপনার জীবনেও কি এমন কোনো পরীক্ষা চলছে? মনে রাখবেন, আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য বন্ধুদেরও অনুপ্রেরণা দিন। জাযাকাল্লাহ খাইরা।